নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেটা তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে মানে বন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। সুতরাং তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে পারবে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। তো খুব ভালো সুযোগ যে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে যাবতীয় বিস্তারিত আলোচনা করব এক এক করে, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 12ই সেপ্টেম্বর 2024, অর্থাৎ 12ই সেপ্টেম্বরের পরে তোমাদের কিন্তু হাতে আর সুযোগ থাকবে না অ্যাপ্লিকেশন সাবমিট করার। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট তোমাকে করতে হবে। আর অ্যাপ্লিকেশন তোমাকে বাই পোস্টে পাঠাতে হচ্ছে, যেহেতু অনলাইন নয় তাই বাই পোস্টে পাঠাতে গেলে কোনো রকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। হাতে যেহেতু এখনও বেশ কিছুদিন সময় রয়েছে, তাই তার আগেই চেষ্টা করো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে যাবতীয় সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দেওয়া। এবার দেখে নেব নেক্সটে কী কী ইনফরমেশন পড়ে থাকলো। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের বিভিন্ন রকম পোস্ট তোমরা দেখতে পাবে। তো কোনো পোস্টের জন্য তোমাদের 31,000 টাকা পার মান্থ স্যালারি প্লাস এইচআরে তোমরা পেয়ে যাচ্ছ এবং লাস্ট ডেট অনুযায়ী মানে 12ই সেপ্টেম্বর হচ্ছে তোমাদের লাস্ট ডেট। তো সেই অনুযায়ী তোমার বয়সটা হতে হবে ম্যাক্সিমাম 35 বছর, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 35 বছরের মধ্যে রয়েছে ইউআর ক্যাটাগরি হিসাবে এবং 12/9/2024 দেখে নাও, 12/9/2024 অনুযায়ী তোমার বয়সটা 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এবার সরকারি নিয়ম মাফিক ওবিসি প্রার্থী হলে 3 বছরের ছাড় পেয়ে থাকো, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে থাকে। সুতরাং ওবিসি প্রার্থী হলে তোমরা 18 থেকে আরও 3 বছর, যেহেতু সুতরাং 38 বছর পর্যন্ত আবেদন করতে পারছো। আর যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 18 থেকে তোমরা আরও যেহেতু 5 বছর, সুতরাং 40 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ লাস্ট ডেট অনুযায়ী হিসাব করলে। আরও একটি পোস্ট রয়েছে যেখানে 31,000 টাকা পার মান্থ স্যালারি সেমভাবে এবং ম্যাক্সিমাম 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 35 লাস্ট ডেট অনুযায়ী বয়সটাকে কাউন্ট করতে হবে। এবার দেখো আরও একটি পোস্ট যেখানে তোমাদের 30,000 টাকা পার মান্থ স্যালারি এবং ম্যাক্সিমাম 40 বছর। 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। সরকারি নিয়মমাফিক 5 বছর 3 বছরের যে ছাড়টা থাকে সেটাও তোমরা পেয়ে যাবে। আবার কোনো পোস্টের ক্ষেত্রে 25,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে এবং ম্যাক্সিমাম 35। তো এক একটি পোস্টের জন্য এক এক রকম তোমাদের বেতন, এক এক রকম এজ লিমিট, এক এক রকম কোয়ালিফিকেশন রয়েছে। তো এবার দেখে নেব বাকি কী কী ইনফরমেশন রয়েছে। তো এখানে দেখো কিছু জেনারেল ইনফরমেশন এবং কন্ডিশন রয়েছে যেগুলো তোমাদের আগে জানা উচিত। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই সমস্ত টার্ম এবং কন্ডিশনগুলো ভেরি কেয়ারফুলি পড়ে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার আগে। এবং অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো, যদি না থাকে তাহলে আরও বাকি যা যা ডকুমেন্টস, সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস, সমস্ত রকম পাসপোর্ট সাইজের ফটো এবং উইদাউট অরিজিনাল সেলফ হ্যান্ড রিটেন স্টেটমেন্ট, তো সেইটা তোমাকে দিতে হবে। এখানে যেটা বলা রয়েছে, উইদাউট অরিজিনাল সেলফ হ্যান্ড রিটেন স্টেটমেন্ট বা লাস্ট অ্যাপ্লিকেশন বা লেট অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন নট প্রেসক্রাইব ফরম্যাট, তাহলে তোমার রিজেক্ট হয়ে যাবে। তো তোমাদের একদম অরিজিনাল সেলফ হ্যান্ড রিটেন একটা স্টেটমেন্টও দিতে হবে এবং বাই পোস্টে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তো দেখো এবার অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে।
তো এখানে তোমাদের প্রজেক্টের টাইটেল এবং সিরিয়াল নাম্বারটা দিতে হবে নোটিফিকেশানে, যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর তোমাদের সম্পূর্ণ পার্সোনাল ইনফরমেশনগুলোকে ইনপুট করতে হবে। যেমন তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা ফার্স্ট অফ অল তোমাকে মেনশন করতে হবে, যে কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো যেটা তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। নেক্সট দেখো রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তোমাদের নিজেদের নামটা বসাতে হবে এবং সেটা অবশ্যই মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেটাই কিন্তু তোমাকে বসাতে হবে। নেক্সট তোমাদের কারেন্ট ডেজিগনেশন যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, যদি এগুলোর মধ্যে কিছুটা কোনোটা হয়ে থাকো তাহলে তুমি দেবে, যদি না হয়ে থাকো তাহলে ইউআর লিখে দেবে ডাইরেক্ট। এবার বর্তমানে তুমি যদি কোথাও জব করে থাকো তাহলে সেখানকার কারেন্ট পে স্কেল কি, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। ফাদার অথবা হাজব্যান্ডের নাম, যেহেতু ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো তোমার যিনি বর্তমান গার্জেন তার নাম এখানে তোমাকে বসাতে হবে। নেক্সট তোমাকে বলা রয়েছে ডেট অফ বার্থ এবং এজ ইন দিস ইয়ার, এবং এই বছর অনুযায়ী তোমার মানে লাস্ট অ্যাপ্লিকেশনের ডেট অনুযায়ী তোমার বয়সটা কত হচ্ছে আর তোমার ডেট অফ বার্থটা কী রয়েছে সেটা তোমাকে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেলসে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস, মেল মানে ইমেলটা, ফোন নাম্বারটা তোমাকে বসাতে হবে এবং অ্যাড্রেসে করে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সহ সমস্ত ডিটেলস ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। সেই কারণে ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। নেক্সট দেখো এখানে যে কোয়ালিফিকেশানগুলো চাওয়া হয়েছে সেটা একদম উচ্চ মাধ্যমিক থেকে স্টার্ট হবে। মানে উচ্চ মাধ্যমিক তুমি কত সালে পাশ করেছো, তোমার বোর্ডের নাম, সাবজেক্ট, প্লেস অফ মানে পার্সেন্টেজ অফ মার্কস, ব্যাচেলার ডিগ্রি। এবার পোস্ট ওয়াইজ সেটা ভ্যারি করবে, কোনোটার গ্র্যাজুয়েশন, কোনোটার মাস্টার ডিগ্রি, সেই অনুযায়ী রয়েছে। তো তুমি যেই অনুযায়ী যেই পোস্টে আবেদন করবে সেই অনুযায়ী তোমাকে দিতে হবে, কিন্তু স্টার্ট হবে উচ্চ মাধ্যমিক থেকে। তারপর দেখো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এগুলো ফিল আপ করবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। নেক্সট তোমাকে যা যা ডকুমেন্টস দিতে হবে সেগুলো তো আগেই বলে দিয়েছি। এবং ডিক্লারেশনের এখানে তোমার প্লেস, ডেট থাকবে, সিগনেচারটা অবশ্যই, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং অ্যাপ্লিকেশন ফিজের রিসিভ কপি, সেটা সবটা তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, যা যা তোমার কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে পোস্ট ওয়াইজ সেগুলো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। তো পোস্টগুলো দেখো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বলে একটি পোস্ট হচ্ছে যেখানে তোমার মাস্টার ডিগ্রি লাগবে ইন ন্যাচারাল অথবা এগ্রিকালচার সায়েন্সের ওপরে। তারপরে দেখো তোমার এখানে আরও যেটা রয়েছে প্রজেক্ট অ্যাসোসিয়েট, যেখানে তোমার মাস্টার ডিগ্রি লাগবে ন্যাচারাল এবং এগ্রিকালচার সায়েন্স অথবা এমবিএসসি আর ব্যাচেলার ডিগ্রি লাগবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ওপরে। এরপরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি এবং 3 ইয়ার্সের ডিপ্লোমা যদি থাকে, অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা যদি থাকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপরে, তাহলেও আবেদন করতে পারবে। এবার এখানে আরও একটি পোস্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যানালিস্ট, যে ক্ষেত্রে তোমার এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা ফরেন্সিক সায়েন্সের ওপরে এবং মিনিমাম 50% মার্কস, তাহলেও তুমি আবেদন করতে পারবে। এবং জুনিয়র অ্যানালিস্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে তোমার বিএসসি ডিগ্রি লাইফ সায়েন্স এবং ফরেন্সিক সায়েন্সের ওপরে, এগুলো তোমার কোয়ালিফিকেশান। এবং এখানে তোমাকে বাই পোস্টে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এবং এই যে ঠিকানাটি রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হচ্ছে 12 সেপ্টেম্বরের মধ্যে। এবং 500 টাকা অ্যাপ্লিকেশন ফি যেটা জেনারেলকে দিতে হচ্ছে, এবং বাকি এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকো, ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকো, তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন প্রসেস। এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে তোমাকে ট্রানজ্যাকশন করতে হবে। তো সম্পূর্ণ তোমাদের নোটিফিকেশানটা ভালো করে পড়ে নিতে হবে। সিলেকশন প্রসেস সম্পূর্ণটা দেওয়া রয়েছে এখানে, যা যা বললাম সেগুলো অবশ্যই দিয়ে দেবে এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাকে নিয়োগ করা হবে। এটি তোমাদের অটোনমাস ইনস্টিটিউশন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে করা হচ্ছে, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।